সো দেখো এটা রাজশাহী বোর্ডে এসছে, অনেকের কাছে বই আছেই, ঠিক আছে, তোমরা তো জানোই এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাজশাহী বোর্ড 2017-এ এসছে। দেখো এখানে তিনটা কন্টেইনার দেওয়া আছে। ফার্স্ট কন্টেইনার 0.1 মোল সোডিয়াম কার্বনেট আছে এবং সলিউশনের অ্যামাউন্ট হচ্ছে 100 মিলিলিটার। আর সেকেন্ড কন্টেইনারে 0.1 মোল সোডিয়াম সালফেট আছে আর সলিউশনের অ্যামাউন্ট হচ্ছে 100 মিলিলিটার। আর থার্ড যে কন্টেইনারটা আছে সেখানটায়ও 0.1 মোল সোডিয়াম নাইট্রেট আছে আর টোটাল সলিউশন আছে 100 মিলিলিটার। তিনটা কন্টেইনার দিয়ে দিয়েছে। এখন ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের বলতেছে যে এই যে ফার্স্ট যে কন্টেইনারটা আছে এখানে যদি আরও 100 মিলিলিটার ওয়াটার অ্যাড করা হয় তাহলে এর কনসেন্ট্রেশনটা কি হবে। আরও 100 মিলিলিটার কি অ্যাড করতে হবে? ওয়াটার অ্যাড করতে হবে। তাহলে ওয়াটার অ্যাড করে দিব আমরা, আরও 100 মিলিলিটার ওয়াটার। তাহলে এর কনসেন্ট্রেশনটা কীরকম হবে? সো দেখো কনসেন্ট্রেশন অফ ফার্স্ট কন্টেইনারের কনসেন্ট্রেশন কত হবে, ফার্স্ট কন্টেইনার অর ফার্স্ট বিকার যেটাই বলো, কত হবে যদি আরও 100 মিলিলিটার ওয়াটার ওখানটায় অ্যাড করা হয়। তো কনসেন্ট্রেশন বের করার জন্য আমরা যে ফর্মুলাটা মুখস্থ করি সেটা হচ্ছে W ইকুয়ালস SVM ডিভাইডেড বাই 1000। সো এখানটায় কার পরিচয় কি সেটা একটু আমাদের ভালো মতো জেনে নিতে হবে। সো ডব্লিউ হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট। সো ডব্লিউ হচ্ছে কি অ্যামাউন্ট অফ সলিউট। সলিউট কাকে বলবো, তাই না? সলিউট কাকে বলি এটাকে আমরা জানি। ধরো যে লবণ পানির একটা সলিউশন তৈরি করতেছি, লবণ মানে এডিবল সল্ট, যেটা খাওয়ার লবণ বলি আমরা, এই সোডিয়াম ক্লোরাইড এর সাথে ওয়াটার অ্যাড করে একটা সলিউশন তৈরি করলাম। তাহলে এইখানটায় যে সলিড যেটা সেটা হচ্ছে কি লবণটা, এটা কি সলিড। এই সলিড সাবস্টেন্সটাকে আমরা কি বলি? সলিউট বলি। তাহলে এটা হচ্ছে সলিউট। আর যেখানটায় সে ডিজলভ হবে, কে ডিজলভ করতেছে? ওয়াটার। যেহেতু ওয়াটার ডিজলভ করে, ওয়াটার হচ্ছে কি সলভেন্ট। তাহলে এই সলিউট প্লাস সলভেন্ট মিলে একটা কি সলিউশন তৈরি হয়। তাহলে সলিউশন ইকুয়ালস কি বলতে পারবো আমরা? সলিউশন হচ্ছে সলিউট প্লাস সলিউট আর সলভেন্টের কি একটা কম্বিনেশন হচ্ছে আমাদের এই সলিউশন, ঠিক আছে? তাহলে এই সলিউশন রিলেটেড সলিউশনের কনসেন্ট্রেশন বলো, ডেনসিটি বলো, মোলার ডেনসিটি বলো, সব এক জিনিস। কখনো কখনো বলবে কনসেন্ট্রেশন বের করতে বলে, কখনো বলে যে ডেনসিটি বের করতে বললো। তাহলে কনসেন্ট্রেশন বলুক, ডেনসিটি বলুক আর মোলার ডেনসিটি বলুক। অনেকে আবার কি বলে যে মোলার ডেনসিটি বের করো, মোলার ডেনসিটি একই জিনিস সব। আবার কখনো কখনো বলে কি মোলারিটি বের করো, মোলারিটি। তাহলে এই সবগুলোই কিন্তু আমরা একই জিনিস হিসেবে ট্রিট করব, ঠিক আছে? সো আসছে ধরো যে ডেনসিটি, এসে বললো যে স্যার আমরা তো এই পারি নাই, আমরা তো কনসেন্ট্রেশন শিক্ষা গেছিলাম, ডেনসিটি আসছিল পারি নাই। কিন্তু কনসেন্ট্রেশন অ্যান্ড ডেনসিটি যে সেম জিনিস এটা জানতে হবে। কখনো কখনো ডেনসিটি না বলে কি মোলার ডেনসিটি বলতে পারে, তার মানে কি ওই কনসেন্ট্রেশনই। আবার কখনো কখনো মোলারিটিও বলতে পারে, তার মানে কি ওই কনসেন্ট্রেশন। তাহলে এই কনসেন্ট্রেশন যদি বের করতে বলে আমাদের এই ফর্মুলাটা খুব ভালো মতো শিখে ফেলতে হবে। কি ফর্মুলা? W ইকুয়ালস SVM বাই 1000। সো ডব্লিউ হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট, এটা কিন্তু সবসময় কিসে হবে? গ্রামে। অ্যামাউন্ট অফ সলিউট ইন গ্রাম, ঠিক আছে? এস হচ্ছে এখানটায় মোলারিটি। এই মোলারিটিকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? মোলারিটিকে আমরা এর ইউনিটটা হচ্ছে মোল পার লিটার এভাবে লিখতে পারি, অথবা আর ইউনিট আমরা লিখতে পারি মোল, MOL মল, ঠিক আছে? তাহলে মোল পার লিটার লিখবা, না হলে MOL মোল লিখবা। আর MOL মোলের একেবারে মানে কি একেবারে সিম্বল যদি আমরা ইউজ করতে চাই, সিম্বলটা হচ্ছে ক্যাপিটাল M, ঠিক আছে? সো আইদার মোল পার লিটার লিখবা আর ক্যাপিটাল M লিখবা। তাহলে মোলারিটির সিম্বল হচ্ছে ক্যাপিটাল M, মানে মল, MOL মল। তাহলে এটা হচ্ছে ইউনিট অফ মোলারিটি, ঠিক আছে? আর মোল নাম্বার কি? মোল তো তোমরা জানোই যে মোলার
বা অ্যাটমিক ম্যাসে যত গ্রাম, হ্যাঁ, সেই অ্যাটমটা আছে, বা কোনো মলিকিউলার ম্যাসে যত গ্রাম সেই মলিকিউল বা কম্পাউন্ডটা আছে, সেটাকে আমরা সেই অ্যাটম বা মলিকিউলের মোল বলি। ঠিক আছে? সো মোল আর এই মল এক না, ঠিক আছে? এটা হচ্ছে মোলারিটির ইউনিট মোল। সো সেক্ষেত্রে এটা ক্যাপিটাল এম দিয়ে ইউজ করতে পারো। তাহলে মোলারিটি হচ্ছে এস, এস হচ্ছে কি আমাদের মোলারিটি, আর মোলারিটি মানেই কি বাবা? মোলারিটি মানেই হচ্ছে কনসেন্ট্রেশন, যে এই কনসেন্ট্রেশনটা আমাদেরকে বের করতে বলতেছে। ঠিক আছে? আর ভি হচ্ছে ভলিউম, ভি হচ্ছে কি ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন। এখানটায় সব সময় মনে রাখবা ভলিউম অফ সলিউশনটা আমরা এখানটায় মিলিলিটারে নিব। ভলিউম অফ সলিউশন সব সময় কি সলিউশন, এটা যদি লিটারেও থাকে মিলিলিটারে নিতে হবে। লিটারে ধরো যে 1000 লিটার বলতেছে, তার মানে কি 1000 লিটারকে মিলিলিটারে চেঞ্জ করো। 1 লিটারে কত মিলিলিটার? 1000 মিলিলিটার। তার মানে 1000 যদি লিটার বলে, তাহলে ওই 1000 লিটারকে আরও 1000 দিয়ে মাল্টিপ্লাই করে মিলিলিটারে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তাহলে ভলিউমটা মিলিলিটারে কনভার্ট করতেই হবে। ঠিক আছে? আর অ্যামাউন্ট অফ সলিড যদি কেজিতে দেওয়া থাকে, তখন সেটাকে কি গ্রামে কনভার্ট করতে হবে। আর 1000 তো নিচে আছেই। এম হচ্ছে মোলার ম্যাস, এম হচ্ছে কি এইখানটায়, আবার মনে করো না যে এই এম হচ্ছে ওই মোলারিটি, এম হচ্ছে কি ফর্মুলায় এমটা হচ্ছে মোলার ম্যাস, মোলার ম্যাস। তাহলে এই জিনিসগুলো যদি আমরা জানি, তাহলে আমরা যে কোনো ধরনের ম্যাথস, মানে কনসেন্ট্রেশন রিলেটেড যে কোনো ধরনের ম্যাথস করে ফেলতে পারবো। তো সেগুলোর পরিচয়গুলো আবার একটু জেনে নাও, পরিচয়গুলো জেনে নিলে তোমাদের জন্য সুবিধা। ঠিক আছে? ডব্লিউ হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট, এটা সবসময় গ্রামে থাকতে হবে। এটা কিসে থাকতে হবে? গ্রামে। ঠিক আছে? মাথা ঠিক রেখো। আর এস হচ্ছে মোলারিটি, মোলারিটির ইউনিট হচ্ছে মোল পার লিটার, আর শুধু মোল, আর এটাকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করলেও হবে। আর ভলিউমটা মিলিলিটারে থাকতেই হবে। এখানে যদি লিটার বলে 1 লিটার, তাহলে 1000 মিলিলিটার, 2 লিটার 2000 মিলিলিটার। হ্যাঁ, 1 লিটার হচ্ছে 1000 মিলিলিটার। এটা কিন্তু মাথার ভেতরে রাখতে হবে। যদি লিটারে থাকে 1 লিটার, তাহলে 1000 মিলিলিটার লিখে নিবা। যদি বলে যে 0.5 লিটার, তাহলে কি 500 মিলিলিটার লিখে নিবা। ভলিউম মিলিলিটার ছাড়া অন্য কোনো ইউনিটে নিলে কিন্তু ম্যাচ হবে না। আর এম হচ্ছে মোলার ম্যাচ। ঠিক আছে? তাহলে এই ম্যাচটা আমরা একটু করে ফেলতে পারবো এখন, কারণ আমরা এখন যেহেতু ফর্মুলা জানি, ম্যাচটা করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। ঠিক আছে? তাহলে আমি এই ফার্স্ট ফিগারটা আবার একটু ড্র করি তোমাদের সুবিধার জন্য। ফার্স্ট ফিগারে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এই একটা এরকম ফার্স্ট ফিগার এরকম ড্র করা ছিল। এখানটায় 100 মিলিলিটার কি বলছে? 100 মিলিলিটার 0.1 মোল সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট আছে। সো এই হচ্ছে আমাদের ম্যাথসটা। এই ম্যাথসটা করতে হচ্ছে, এখন কি বলতেছে যে এর কনসেন্ট্রেশন বের করবা, আগে 100 মিলিলিটার ওয়াটার এখানটায় অ্যাড করায় নাও, তারপরে কনসেন্ট্রেশন বের করো। তাহলে 100 মিলিলিটার ওয়াটার অ্যাড করো অ্যান্ড কনসেন্ট্রেশন বের করো, তার আগে না। তাহলে 100 মিলিলিটার ওয়াটার যদি মানে কি অ্যাড করি, তাহলে টোটাল সলিউশনের অ্যামাউন্ট কত হচ্ছে? আগেই তো 100 মিলিলিটার সলিউশন ছিল আমার কাছে, আরও 100 মিলিলিটার ওয়াটার অ্যাড করা মানে এখন টোটাল সলিউশনের অ্যামাউন্টটা হয়ে যাবে 200 মিলিলিটার। সো এখানটায় আমরা প্রথমেই শুরু করব, যেহেতু কনসেন্ট্রেশন বের করতে বলতেছে, তার মানে কি এস এর ভ্যালু বের করতে বলতেছে। সো উই নো দিয়ে শুরু করব। উই নো ডব্লিউ ইকুয়ালস এস ভি এম বাই 1000। সো এস ইকুয়ালস হোয়াট, এটাই বের করতে হবে। ডব্লিউ হচ্ছে কি অ্যামাউন্ট অফ সলিউট। সো অ্যামাউন্ট অফ সলিউট বের করতে বলতেছে, অ্যামাউন্ট অফ সলিউট আমরা বের করে নিব। ঠিক আছে? ডব্লিউ হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট, এটা আমাদেরকে বের করতে হবে, এবং আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা দিয়ে বের করে ফেলবো। ঠিক আছে? সো ডব্লিউ বের করার ফর্মুলা অলরেডি তোমাদের কাছে এখানটায় আছে। ঠিক আছে? তো যাই হোক, ডব্লিউর অ্যামাউন্টটা বের করে নিব। আর দেখো এখানটায় টোটাল সলিউশন কত বাবা? টোটাল অ্যামাউন্ট অফ সলিউশন মানে ভলিউমটা, ভলিউম হচ্ছে ভলিউম, টোটাল ভলিউম অফ সলিউশন 100 মিলিলিটার আগে ছিল, আরও 100 মিলিলিটার অ্যাড আপ হলো, তার মানে কি
টোটাল 200 মিলিলিটার অফ সলিউশন আছে, ঠিক আছে। আর কি মোলার ম্যাস, সোডিয়াম কার্বনেটের মোলার ম্যাস, এম হচ্ছে কি মোলার ম্যাস, দ্যাট ইজ মলিকিউলার ম্যাস। তাহলে মোলার ম্যাসটাও বের করে নিই আমরা। সো সোডিয়াম কার্বনেট, তো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হচ্ছে 23 ইন্টু 2 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3, তো সব কিছু করলে 106 গ্রাম আসে, ঠিক আছে। তাহলে সবগুলোই জানি। অ্যামাউন্ট অফ সলিউটটা আমাদের বের করতে হবে। অ্যামাউন্ট অফ সলিউট বের করার ফর্মুলা এটাই, ডব্লিউ মানে অ্যামাউন্ট অফ সলিউট। সো গিভেন যেই অ্যামাউন্টটা আছে এখন, মানে এই 100 মিলিলিটার ছাড়া এই যে ওয়াটার অ্যাড করার আগে যে অ্যামাউন্ট অফ সলিড ছিল সেটাই কিন্তু এখনও আছে, অ্যামাউন্ট অফ সলিড কিন্তু অ্যাড করা হয় নাই। তাহলে অ্যামাউন্ট অফ সলিড বের করার ক্ষেত্রে তোমরা মাথায় রেখো যে অ্যামাউন্ট অফ সলিডটা কোন সলিউশনে ছিল, প্রিভিয়াস সলিউশনে। ওই ওয়াটার কিন্তু পরে অ্যাড করছে, সো ওয়াটারটা বাদ, ওয়াটার বাদে এই সলিউশন থেকে আমাদের কি অ্যামাউন্ট অফ সলিড বের করে নিতে হবে। সো ডব্লিউ ইকুয়ালস এখানটায় SVM বাই 1000ই আমি লিখলাম। সো সেক্ষেত্রে এস কত, 0.1 মোল। সো এস এর ভ্যালু 0.1, ভলিউম কিন্তু 200 ধরলে হবে না, কারণ ওয়াটার অ্যাড করার আগেই আমরা সোডিয়াম কার্বনেটের এখানটায় দেওয়া হয়ে গেছে, সোডিয়াম কার্বনেট কিন্তু নতুন করে দেওয়া হয়নি। সো এখানটায় কত মিলিলিটার সলিউশনে দেওয়া ছিল, 100 দিলাম। মোলার ম্যাস অফ সোডিয়াম কার্বনেট একটু আগে বের করছি 106, আর নিচে হচ্ছে 1000। তাহলে অ্যামাউন্ট অফ সলিড কিন্তু আমাদের ওইখানটায় একবার বের হয়ে গেল। তাহলে এটা কত একটু দেখে নিই আমরা। 0.1 ইন্টু 100 ইন্টু 106 থাকলো এটা, ডিভাইডেড বাই 1000 ইকুয়ালস আমাদের আসে 1.06। তাহলে এটা হচ্ছে 1.06 গ্রাম। তাহলে অ্যামাউন্ট অফ সলিডও জানা। তাহলে এখন আমরা কি বের করব, মোলারিটি বের করব। খুবই সহজ মোলারিটি বের করা। সো ডব্লিউ যদি SVM বাই 1000 হয়, এখান থেকে আমরা এইটাকে একটু সিম্পলিফাই করে SVM ইকুয়ালস 1000 ডব্লিউ তো লিখতে পারি, কারো কোনো সমস্যা হয় না। তাহলে এস ইকুয়ালস এই 1000 ডব্লিউ ডিভাইডেড বাই ভিএম লিখলেও কারো কোনো সমস্যা নাই। তাহলে এখন কিন্তু পানি অ্যাড করা হয়েছে, কি ওয়াটার কিন্তু অ্যাডেড হয়ে গেছে। এখন এরপরে কনসেন্ট্রেশন বের করতে বলছে, তাহলে এই কনসেন্ট্রেশনটা ওয়াটার অ্যাড করার পরে, তাহলে 1000 ইন্টু এই ডব্লিউর অ্যামাউন্ট হচ্ছে এই 1.06, একটু আগে বের করেছি, এটা দিয়ে দিলাম 1.06। টোটাল ভলিউম কিন্তু এখন কত, টোটাল ভলিউম কিন্তু এখন 200 মিলিলিটার, এখন কিন্তু পানি আছে, আর মোলার ম্যাস 106। তাহলে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে 1.06কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম উপরে, ডিভাইডেড বাই 200 and 106, তাহলে আসে 0.05 মোল। তাহলে 0.05 মোল, এই MOL মোল লিখবা, অথবা 0.05 ক্যাপিটাল M লিখবা, ঠিক আছে। এটাই হচ্ছে পানি মেশানোর পরে, পানি মেশানোর পরে আফটার অ্যাডিং 100 মিলিলিটার অফ ওয়াটার, এই সলিউশনটার কনসেন্ট্রেশন হচ্ছে এটাই, ঠিক আছে। তাহলে তোমরা কনসেন্ট্রেশনটা বুঝে গেলা। এখন ডি নাম্বারে যেটা বলছে সেটা সেকেন্ড অ্যান্ড থার্ড ফিগারে তোমাদের দেখো, সেকেন্ড অ্যান্ড থার্ড ফিগারে অ্যামাউন্ট অফ সলিউট বের করতে বলছে, মোস্ট পসিবলি অ্যামাউন্ট অফ সলিউট। তাহলে সেকেন্ড অ্যান্ড থার্ড ফিগারে অ্যামাউন্ট অফ সলিউট বের করতে বলছে। সেই যে সেকেন্ড ফিগার দেখতে পাচ্ছ, এটাতে অ্যামাউন্ট অফ সলিউট বের করতে বলছে। সো ইজি, কিভাবে বের করবে, ডব্লিউ ইকুয়ালস SVM বাই কি 1000। সো এস এর ভ্যালু দেওয়া আছে 0.1, VA 100, এম হচ্ছে মোলার ম্যাস, সোডিয়াম সালফেটের মোলার ম্যাস হচ্ছে 23 ইন্টু 2 প্লাস সালফার 32 প্লাস 4টা অক্সিজেন, দ্যাট ইজ 64। সো এটা হচ্ছে 46 প্লাস 32, 46 প্লাস 32 প্লাস 64, এর মোলার ম্যাসটা হচ্ছে 142। তাহলে মোলার ম্যাস পেয়ে গেছি 142, সো এখানে বসিয়ে দিব। সো সব কিছু আছে, তাহলে অ্যামাউন্ট অফ সলিড বের করে ফেলতে পারবো আমরা। তাহলে এখানটায় আমি একটু তোমাদেরকে অ্যামাউন্ট অফ সলিড ফর সেকেন্ড ফিগার একটু বের করে দেখাই। তাহলে এই অ্যামাউন্ট অফ সলিড ডব্লিউ ইকুয়ালস SVM বাই 1000। সো এস কত দেখতেই পাচ্ছ 0.1, সো এস এর ভ্যালু 0.1,
ভলিউম 100, মোলার ম্যাস হচ্ছে 142 ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ফিগারে। থার্ড ফিগারের জন্য যদি বলে, থার্ড ফিগারে দেখো, এই থার্ড ফিগারের জন্য আমরা একই ফর্মুলা ইউজ করতে পারি, W ইকুয়ালস SBM বাই 1000। সো এখানে এস কত, 0.1 মোল, এখানে 0.1 মোল। ভলিউম কত, 100 মিলিলিটার ইন্টু 100, সো মিলিলিটারেই দরকার আমার। মোলার ম্যাস, সোডিয়াম নাইট্রেটের মোলার ম্যাস একটু বের করে নিই। সোডিয়াম নাইট্রেট, সোডিয়ামের হচ্ছে 23, নাইট্রোজেনের হচ্ছে 14, অক্সিজেন 3টা, সো 48। সো 23, 14 অ্যান্ড 48, 23, 14 আর 48 অ্যাড করলে আসে 85। তাহলে এর মোলার ম্যাস হচ্ছে কত হলো, 85। তাহলে মোলার ম্যাস হচ্ছে 85 পেয়ে গেছে। তাহলে আমরা এই ফর্মুলায় একটু বসিয়ে দিই। মোলার ম্যাস হচ্ছে কি 85, এটা হচ্ছে আমার থার্ড কন্টেইনার। ঠিক আছে, তাহলে নিচে কি 1000। তাহলে ওরা বলেছে সেকেন্ড অ্যান্ড থার্ড কন্টেইনারের তোমরা কি বের করো, সেকেন্ড অ্যান্ড থার্ড যে কন্টেইনার আছে সেখানটায় তোমরা অ্যামাউন্ট অফ সলিউট বের করো। তাহলে অ্যামাউন্ট অফ সলিউট আমাদের বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেকেন্ড কন্টেইনারটা একটু ক্যালকুলেট করতেছি, থার্ড কন্টেইনারটা তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিও। 0.1 ইন্টু 100 ইন্টু 142 divided by 1000 equals 1.42 গ্রাম। তাহলে অ্যামাউন্ট অফ সলিড। এখন এখানটায় তো তোমাদেরকে ডিরেক্টলি জিজ্ঞেস করতেছে যে অ্যামাউন্ট অফ সলিড বের করো। কি কি বলতেছে, অ্যামাউন্ট অফ সলিউট বের করো। কিন্তু ডিরেক্টলি এভাবে না বলে বলতে পারতো যে হাউ ইউ উইল প্রিপেয়ার 0.1 মোল 100 মিলিলিটার, এটা কি ছিল, 100 মিলিলিটার, এটা ছিল সোডিয়াম সালফেট, 100 মিলিলিটার সোডিয়াম সালফেট সলিউশন। সো এই যখন অ্যামাউন্ট অফ সলিড বের করতে বলবে তখন তো এটা বের করবাই, কিন্তু যদি কোয়েশ্চেন আসে হাউ উইল ইউ প্রডিউস অর হাউ উইল ইউ প্রিপেয়ার 0.1 মোল 100 মিলিলিটার সোডিয়াম সালফেট সলিউশন, তখনও কিন্তু এটা বের করে দিতে হবে, 1.42 গ্রাম অ্যামাউন্ট অফ সলিউট। এটা বের করার পরে কি বলবা জানো, যে একটা বিকার নিই, লেট আস টেক কনিক্যাল ফ্লাক্স, মানে কনিক্যাল ফ্লাস্ক নিলাম। এই যে দেখো এটার নাম, কনিক্যাল ফ্লাস্কগুলো তো এরকম হয় না, এরকম হয়, এই এই হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। এগুলোকে কি বলে, কনিক্যাল ফ্লাস্ক। এই কনিক্যাল ফ্লাস্কগুলোতে আবার কি মার্কিং করা থাকে, এইখানটায় ধরো যে 50 মিলিলিটারের মার্কিং আছে, 100 মিলিলিটারের মার্কিং আছে, এরকম মার্কিং করে দেওয়া থাকে ভলিউমটা। ঠিক আছে, সো তোমরা বলবা লেট আস টেক আ কনিক্যাল ফ্লাস্ক অ্যান্ড দেয়ার আফটার let us take a 1.42 gram of sodium sulfate in that conical flux. তাহলে এখানে 1.42 গ্রাম কি নিলাম আমি, সোডিয়াম সালফেট নিলাম, সোডিয়াম সালফেট, কারণ সোডিয়াম সালফেটের কি সলিউশন তৈরি করতে বলেছে। তারপরে আমরা কি করব, দেন উই উইল পুর ওয়াটার। সো লেট আস পুর ওয়াটার such that, হ্যাঁ, মানে ওয়াটারটা এমনভাবে পুর করবো such that when the water level, হ্যাঁ, water level comes to the 100 milliliter mark, then we will stop pouring water. তাহলে আমরা will pour water up to 100 milliliter mark. So আমরা বলবো let us pour water up to 100 milliliter mark. Then we will shake that conical flask, একটু শেক করব, শেক করলে কি হবে, আমাদের এই যে 100 মিলিলিটার 0.1 মোল সোডিয়াম সালফেটের সলিউশন তৈরি হয়ে যাবে। তাহলে কোনো সলিউশন যদি প্রিপেয়ার করতে বলে কি করতে হবে বাবজানেরা,
আগে অ্যামাউন্ট অফ সলিড বের করতে হবে, তারপরে বলতে হবে একটা কনিক্যাল ফ্লাক্স নিই, ওই কনিক্যাল ফ্লাক্সের ভিতরে 1.42 গ্রাম কি নিব, 1.42 গ্রাম এই সোডিয়াম সালফেট নিব, যেহেতু সোডিয়াম সালফেটের সলিউশন তৈরি করতে বলতেছে, এবং কত মিলিলিটার সলিউশন তৈরি করতে বলতেছে 100 মিলিলিটার। কনিক্যাল ফ্লাক্সকে কিন্তু এই ভলিউমগুলো 50 মিলিলিটার 100 মিলিলিটার এভাবে মার্ক করা থাকে। সো তারপরে বলবা যে কনিক্যাল ফ্লাস্কের ভিতরে 1.42 গ্রাম আমরা কি নিব, সোডিয়াম সালফেট নিব, তারপরে আস্তে আস্তে এখানটায় ওয়াটার পুর করতে থাকবো বা ওয়াটার ঢেলে দিতে থাকবো। সো ওয়াটার দিতে দিতে ওয়াটার যখন 100 মিলিলিটার মার্কটা রিচ করবে তখন ওয়াটার পুর করা বন্ধ করে দিব। আফটার দ্যাট উই উইল জাস্ট শেক অ্যান্ড এই 0.1 মোল 100 মিলিলিটার সলিউশন অফ সোডিয়াম সালফেট উইল বি প্রিপেয়ার্ড।